বক্তব্য। সাময়িক এক বাংলাদেশের ওই বিদ্যুৎ আর জ্বালানি মন্ত্রী বক্তব্য দিছে, বলল যে ওই বিদ্যুৎ থাকে না, গ্রামের বাড়িতে বিদ্যুৎ কম থাকে, কারণ হলো এই বিদ্যুতের লাইন নাকি অনেক লম্বা, এই জন্য নাকি কারেন্ট আইতে দেরি হয়। কত বড় মূর্খ এগুলা! আরে ভাই, জিনিসটা বুঝতেছি না। আমি নিজেও মাঝে মধ্যে ব্যক্ত লই যে এইসব বিষয়ে আমি কথা বলি কি জন্য, কারণ আমার দেশের প্রধানমন্ত্রী হইল গিয়া শুনছি নাকি এইচএসসি পাস। তো একটা এইচএসসি পাস প্রধানমন্ত্রীর আন্ডারে যে মন্ত্রণালয় থাকবে, এগুলো তো মূর্খ মন্ত্রণালয় থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও পরিস্থিতিতে বলতে হয়, বলতে বাধ্য হলাম। বলতেছে যে কারেন্টের লাইন লম্বা, এই জন্য কারেন্ট আসতে দেরি হয়। তাই রে ভাই, কল রে, এগুলা দেশে কিভাবে দেশ পরিচালনা করবে এখন আল্লাহ জানে। এরপরে আপনি দেখেন যে এত এত তেগি নেতা নুতা থাকতে এবং এরা অনেক নির্যাতিত নেতা থাকতে, আবার তারেক জিয়ার গাড়ির পিছনে যেই মিলে দৌড় প্রতিযোগিতা হয়, এত দৌড়াইনা লোক থাকতে একটা আবাল রে বানাইছে রাজনৈতিক সচিব, রাজনৈতিক সহকারী, যে নাকি যদি তারেক জিয়া কয় আমার জোতার তলার মধ্যে ময়লা জমছে, এই ময়লাগুলা ক্লিন করে দিয়ে ওই হালাই কি করবো জানেন, যে জিব্বা দিয়া সাইটা ওই জোতা পরিষ্কার করবো। তো এই তারেক জিয়া এখন বর্তমানে কি করতেছে, যে যারা সাটাসাটিতে এক্সপার্ট, মানে সাটাসাটিতে পিএইচডি নিছে, এদেরকে খালি প্রমোট করতেছে। তবে হ্যাঁ, তারেক জিয়ার ব্যর্থতা যে আছে তা না, তার সফলতাও একটা আছে। আমি আপনাকে বলি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এরকম সফলতা বা এরকম হিস্টোরি আর কোনো সরকার দেখাইতে পারে নাই। সেটা কি, যে দেখা গেছে যে 30 কোটি 35 কোটি টাকার বিনিময়ে এমপি মনোনয়ন পাইছে। এখন ফেল করলে তো মনে করেন যে ওই 30-35 কোটি টাকা লস প্রজেক্ট। সেই জন্যে এই লস প্রজেক্টটাকে লাভজনক প্রজেক্ট বানানোর জন্য যারা ফেল করছে তাদেরকে আবার বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পজিশনে প্রমোট করতেছে। কাউকে জেলা প্রশাসক বানাইতেছে, যেমন আপনি দেখেন এই যে ঢাকার উত্তরের জেলা প্রশাসক, তারপরে দক্ষিণের জেলা প্রশাসক, আবার ওই যে হিজলা আছেন একটা, যে এই পাপিয়া হিজলার জামাই হারুন, ওই হারুনরাও জেলা প্রশাসক বানাইছে। ওই যে হাইরা গেছে যে, তো যতগুলা হারু পার্টি আসিল ততগুলারে ওই এলাকার জেলা প্রশাসক বানাইছে, যেন ওই যে 30-35 টাকা খরচ কইরা, 30-35 কোটি টাকা খরচ কইরা যে এমপির মনোনয়ন নিছে, মানে এগুলা টাকা উঠাইতে হইব, ওই টাকা উড়ানোর জন্য রাস্তা তৈরি করে দিছে। তো এটা একটা তারেক জিয়ার বিশাল একটা প্রজেক্ট, মানে এই উন্নয়নমূলক কাজ কোনো, এটা হলো সফলতা। তারপর আবার আপনি দেখেন এই যে রাশেদের মনে করেন যখন কী করবো, এই বেটার তো নত টাকা খাইছে, এই বেটারের মনোনয়ন দিছে, বেটা ফেল করছে, অন বেটারে কী করবো, মনে করেন যে এর কিছু পারফরমেন্স দেখছে, সাটাসাটিতে জোতার তলা জিব্বা দিয়ে সাইটা মনে করেন যে ক্লিন করে হালাইছে, পরে কি করছে, মানে রাজনৈতিক সহকারী বানাইছে। আরে বাবা রে, কত সুন্দর সুন্দর, কত ত্যাগী বিএনপির মধ্যে কত জ্ঞানী লোকজন আছে, রাজনৈতিকভাবে অভিজ্ঞতা সম্পন্ন, তাদেরকে প্রমোট না কইরা যে টাকা দিয়া মনোনয়ন পাইছে, ফেল করছে, তারে রাজনৈতিক সচিব বানাইছে। তাইলে দেশের পরিস্থিতি ওই যাইতেছে। আপনি দেখেন ওই যে আরেকটা আছে, এই কি জানি কি যে সিন জানি, মনে করেন যে টক শোতে বিএনপির সাটাসাটি ছাড়া আর কোনো সাটাসাটি নাই, তারে কি করছে বিটিভির মহাপরিচালক বানাইছে। আইরে, আর কোনো সাংবাদিক বা আর কোনো জ্ঞানী লোক নাই যে বিটিভির মহাপরিচালক বানানো হতো। কি বলবো আর, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে যে কি করতেছে না করতেছে একমাত্র আল্লাহই জানে। ওই স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছে ওই যে আমাদের আওয়ামী লীগের মধ্যে আছিল কাউয়া, এখন বিএনপির মধ্যে আছে সাউয়া। এই হেরে বানাইছে স্বরাষ্ট্রমন্ত্রী, সে কি করতেছে, তার নিজস্ব মন্ত্রণালয় ধুইয়া বিভিন্ন সমস্ত মন্ত্রণালয় নিয়ে হের
চিন্তাধারা বক্তব্য, অথচ দেশে যত কত খুন খারাপি কত কিছু যে হইতেছে এর মধ্যে তার কোনো ধ্যান ধারণা নাই বা ছিল না। আবার দেখি দেন সংসদে প্রধানমন্ত্রী উপস্থিত থাকা অবস্থায়ও প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলে। ইয়ানি রে বাবা, এমন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন শুনতেছি আমি জানি না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রী চেঞ্জ করছে, চেঞ্জ করে শহীদুদ্দিন এই নিরে দিছে। আরে বাবা রে বাবা, আরে জ্ঞানী লোক। সে কি করলো, ইলেকশনের আগে তার নেতা কর্মীরে ডাইকে এক রুমের মধ্যে বক্তব্য দিছে এবং বুঝাইয়া দিছে চাঁদাবাজি কেমনে করতে হয়, কেমনে চাঁদাবাজি করতে হয়, চাঁদাবাজির সিস্টেম করে নেতা কর্মী শিখেছে। এখন বলেন হ্যাঁ আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেমনে চালাইব, কোন চাঁদাবাজির কৌশলে চালাইব একমাত্র আল্লাহ।